হয়তো গত স্বৈরাচারী সরকার হাইকোর্ট থেকে দাড়িপাল্লাকে বাতিল করেছে। কোন ফ্যাসিস্ট সরকার কোনো কিছুকে বাতিল করলে মুসলমানের আসে যায় না। কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে দাড়িপাল্লা আছে, জোরে কোন কথা ঠিক কি না? সেই কোরআনের দাড়িপাল্লা বলতে আপনাদের মনে হয় সমস্যা হচ্ছে। দেখা না গেলে কি করবেন? আপনি এমন জায়গায় বসছেন, এখন এইগুলো দিয়ে আমার মুখটা ঢেকে দিচ্ছে। গরম পানি যাই দিল, একটু উৎস দেওয়া লাগবে, চার মতন গরম পানি দিচ্ছে। কিন্তু রাসূলকে আমরা ভালোবাসি কম না বেশি, এটা মাপার যন্ত্র দাড়িপাল্লা নয়। এটা মাপার যন্ত্র হলো রাসূলের সুন্নাত। যার ভিতরে রাসূলের সুন্নাতের আমল বেশি, বুঝতে হবে তার ভিতরে রাসূলের মহব্বতও বেশি। আমরা যখনই নবীর নাম শুনবো অথবা উচ্চারণ করব, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীর প্রতি দরুদ শরীফ পড়লাম, মনে করছেন আপনাদের ফরিদপুর আটকে আছে নাকি? আটকে আছে? একদল ফেরেশতাকে বলা হয় মালায়েকাতুস সায়রা। আপনি যখনই মুখের দরুদ শেষ করবেন, ওই ফেরেশতা আপনার নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দিবে। আপনি কবে মদিনা যাবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু যতবার দরুদ পড়বেন ততবারই নবীর রওজায় দরুদগুলো ফেরেশতারা পৌঁছায় দিবে। আজকে পঙ্গলি আলা নূর হাফিজ ইতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত, তো মেয়ে মানুষ হোক আপনারা প্রধান অতিথি করছেন, মরদ মানুষ নাই, নেতার চামচা। এই ছাত্র জনতার আন্দোলনে পুলিশ অনেকের গুলি করে হত্যা করছে, জোরে কোন ঠিক কিনা? পুলিশের লেগো পরিবর্তন হয়েছে, পোশাক পরিবর্তন হচ্ছে, আল্লাহ চাই তাদের মনেরও পরিবর্তন আল্লাহ করবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন, যে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারত। আপনারা বলেন তো, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? আমরা যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম মুসলমান হতে পারতাম? আপনাদের কি মনে হয়? খুব কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনারা বলেন তো, আমাদের নবীকে বাবার দয়া দিয়া যিনি লালন পালন করছে তার নাম কি? জোরে বলেন, আবু তালেব। আপনারা বলেন তো, কাফেরের নাম কোনো মুসলমান রাখা যাবে? আবু জেহেল নামে কোনো মুসলমান আছে? আবু লাহাব নামে কোনো মুসলমান আছে? কিন্তু আবু তালেব, আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের, কিন্তু আবু লাহাব নামে কোনো মুসলমান নাই। আবু তালেব রাখার কারণ কি? রাসূলের মহব্বত। এই আল্লাহ রাসূলকে একেবারে বাবার দরদ দিয়ে যিনি লালন পালন করছেন, উনি যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেছেন, আল্লাহ রাসূল বললেন, চাচা খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। কয়বার? উত্তরে চাচা বললেন, বাজান মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব। কথার দ্বারা কি বুঝলেন? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। এই কঠিন জিনিসটা আল্লাহ আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার মধ্যে আমাদের লাভ কি? আপনারা এই লাভ কোনোদিন খেয়াল করছেন? খেয়াল করেনি দেখেই তো ইচ্ছা মতো চলতেছেন। আমরা
আজকে এই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা, কোরআনের তাফসির শুনতে এসেছি। আবু জেহেলের মতো না আবু বক্করের মতন? আমি তো খেয়াল করে দেখছি, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এতদিন আমরা কোরআনের আলোচনা করতেছি, যিনি কোরআনের সবচাইতে হক কথা তাফসির আকারে ফুটে তুলেছেন, অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। ধরে কোন ঠিক কিনা? আমি মনে করেছিলাম সাইদি হুজুরকে বাংলার জনগণ এত ভালোবাসে, জেলের তালা ভাঙ্গে হলেও তাকে জেলখানা থেকে বের করবে, কিন্তু দেখলাম না। জেলখানায় বন্দি করার পরে আমরাও বন্দি হয়ে গেলাম। উনি হলেন জেলখানার মধ্যে বন্দি, আর আমরা হলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনার কাছে বন্দি। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, কি সুন্দর ফুটফুটে হাসি দিয়ে মিথ্যা হুজুরকে হাসপাতালে নিয়ে গেল, তাকে ইঞ্জেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আবু বক্করের মতো যদি আমরা কোরআন শুনতাম আমল করার নিয়তে, তাহলে কোন কোরআনের পাখিকে জেলখানায় ঢুকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা শুনেছি আবু জেহেলের মতন। কোন বক্তা কেমন ওয়াজ করে, চলো যাই। বজলুল কি বুড়া বয়সে ওয়াজ সাটাবার পারবি করে? অনেকের ধারণা। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, আমি আপনাদের পাবনা জেলায় বহু মাহফিল করছি, মানে এত মাহফিল বাংলাদেশের কোনো বক্তা পাবনা জেলা করেনি যে ওয়াজ আমি করছি। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, আপনাদেরকে আমি ভালো জানি। এই যে কোরআনের মাহফিল হচ্ছে, এখন রাত 12টা বাজে গেছে, তারপরে দেখবেন কিছু লোক, কিছু ছেলে আশেপাশে ঘুরঘুর করতেছে। আমাদের বগুড়াতে এই রাত 12টার সময় মাহফিল যদি হয়, বাহিরে একটা লোক আপনারা পাবেন না। সব কোরআনের মাহফিলে না হয় বাড়ির মধ্যে গিয়ে ঘুমাবে, কিন্তু রাস্তার মধ্যে থাকবে না। কিন্তু এখানে সমস্যা দেখতেছি। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি, এই কথাটা সামান্য বলি, আমি আলোচনার দিকে চলে যাব। আজকের আলোচনা হচ্ছে অকুনু মা'আস সাদিকিন। স্বাধীনতার পরে আমরা দেখলাম বাপের শাসন, তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের শাসন, তারপরে দেখলাম এরশাদ চাচার শাসন, তারপরে শুরু হলো নারীদের শাসন। জোরে কোন কথা ঠিক কিনা? কার শাসন দেখছেন? এরশাদ চাচার পরে বাংলাদেশ যারা শাসন করছে, মরদ না মেয়ে মানুষ? কথা কয় না, এরকম কি বাংলা ভাষায় বুঝতেছেন না আপনারা? 54 বছর দেখা শেষ। আগামীতে আমরা এমন কিছু দেখতে চাই যেটা শুধু দেখবো না, বাস্তব জীবনে আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক? এই জন্য আয়াতখানা আপনাদের সামনে নিয়ত করেছি পুরাপুরি আলোচনা করার। জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি, এটা আগে বলি। কারণ আমরা যে মায়ের পেট থেকে বাপের ঘরে জন্ম নিছি, হওয়ার পরেই মুসলমান হয়ে গেছি। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই যে আপনারা মাদ্রাসার মাহফিল আইছেন, এই মাদ্রাসা সর্বপ্রথম যিনি তৈরি করেছেন তিনি হলেন আমাদের নবী। এজন্য মাদ্রাসাকে বলা হয় কার ঘর? কথা কয় না, কার ঘর? নবীর ঘর। এই মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হজরতে আবু বক্কর। 1 নম্বর ছাত্রের নাম কি? হজরতে আবু বক্কর সিদ্দিক। উনি একদিন মসজিদ নববীর দিকে রওনা দিয়েছেন। মসজিদ নববীর দরজায় এসে ভিতর দিকে তাকায় দেখে ওস্তাদ বসে আছেন। ওস্তাদকে? আল্লাহর নবী। জোরে বলেন, ওস্তাদকে? রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হবে, যারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। আপনারা বলেন তো, মাদ্রাসার ছাত্র ভালো না প্রাইমারির ছাত্র ভালো? কথা কয় না। মাদ্রাসার ছাত্র ভালো,
ভালো। মাদ্রাসার ছাত্র কেমন ভালো এটা পেশাবখানা গেলে আপনারা দেখতে পাবেন। আর প্রাইমারির ছাত্র কেমন খারাপ এদের পেশাব দেখলেই আপনি অনুমান করবেন। হ্যাঁ, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। আল্লাহর কোরআন ধরতে গেলে যদি পবিত্র হতে হয়, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়ার আগে পবিত্রতার শিক্ষা দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আল্লাহ রাসূল বলেছেন। হযরত আবু বকর নজর করে দেখেন, মসজিদ নববীর মধ্যে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর দুই উরাতের উপরে দুইটা নাতি বসে খেলা করতেছে। একটা নাতির নাম হাসান, একটা নাম হলো হোসাইন। ভাগ্য গুণে সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন। একটা হলো হাসান, আর একটার নাম কি? কথা কয় না। এই যুবকেরা, এই মেসি নেইমারের ভক্ত হলো, মেসি নেইমার। হ্যাঁ, রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে সেইটাও পর্যন্ত বলবার পারে। আর ফজর আজান দিলে ঘুমায়া যায়। এরা কোনোদিন হোসাইনের সঙ্গে জান্নাতে যাওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখেন, এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়। এক নাতি নবীর এই দাড়ি ধরে এরকম মারে টান, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। নবী বিরক্ত না হয়ে দুইটা নাতির কপালে চুমা খায়। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদের নাতি আমাদের দাড়ি ধরে যদি টান মারে, মাথার টুপি যদি খুলে ফেলে দেয়, আমরা কি রাগ করব না? জোরে কান করবো কি করবো না? নবী রাগ না করে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর? আরো জোরে কন। আচ্ছা, নানা হিসাবে আমার নবী 1 নম্বর হয়, নেতা হিসাবে কয় নম্বর? কেমনে বুঝলেন? আজকে তো বহু নেতার চান্স আছেন, নেত্রী একলাই পালায় গেছে, কর্মীর দিকে খেয়াল নাই। বাংলাদেশের 300 জন এমপি একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফিডার খাওয়া কিছু আওয়ামী লীগ কর্মী মাঝে মধ্যে আপা আপা জিকির করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশের কোন এমপি খুঁজে পাওয়া যাচ্ছে? কথা কয় না। বড় নেতা একটাও নাই। আর তোরা ফিডার খাওয়া চামচা, তোরা নাকি মাঝে মধ্যে বলিস আবার আসিবে ফিরে। এই বাংলার মানুষ সাধারণ মানুষ নয়। এর একবার যে জালেমকে ক্ষমতার থেকে নামায় দেয়, আর যে পালায়ে গেছে সে আর কোনোদিন বাংলার ক্ষমতায় বসতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? 900 বছর আগে একজন পালাইছিল ক্ষমতা থেকে, তার নাম হলো লক্ষণ সেন। জোরে কোন, তার নাম কি? আর একটা পালালো হাসিনা। পালানোর ইতিহাস খুবই কম। এর আগে 90 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরে পালায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই বেডি পালায় গেছে। ভারতে গিয়া মাঝে মধ্যে বলতেছে আগেই ভালো ছিল, ইউনূস সরকার এসে সব নষ্ট করে দিল। আপনারা বলেন তো, আগে ভাস্তার মেয়ে খালি আমার স্বামীর দিকে তাকায় থাকে। আপনি একটা দোয়া দেন তো, আমার স্বামীর দিকে আর যেন কেউ না তাকায়। আমি তখন বললাম, মা, তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, তখন কই, হুজুর, স্বামী কোনোদিন চাচা হয়? আমি কি চাচা কবার করছি? আমি বানাবার করছি। আমার কথা মতো স্বামীর হাত পা ধরে দাঁড়িয়ে রাখাইছে। এখন দাড়ি 4 আঙ্গুল লম্বা হয়েছে। বউ স্বামী নিয়ে রাস্তার যায়, একটা মেয়েও স্বামীর দিকে তাকায় না। কেউ যদি তাকায়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনি বলেন, নবীর এই সুন্নতের দাম আছে না নাই? আপনি দাড়ি কামাবেন আর নবীকে নেতা বলবেন? এই যুবকের, এই গলা ছাড়া স্লোগান দেওয়া লাগবে। এটা কোনো মেম্বারের স্লোগান হচ্ছে না, বিশ্ব নেতার স্লোগান।
আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। এইবার বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র এমন সময় হযরত ওমর মসজিদের দরজায় এসে ভিতর দিকে তাকায় বলতেছেন, সি 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 সি। আবু বকর বলে, ওমর কি হলো? বলে, ভিতর দিকে আপনি দেখেন নাই? এই দুইটা সন্তান চরম বেয়াদব হয়ে গেছে। এরা সবসময় নবীকে কষ্ট দেয়, মাথার টুপি খুলে ফেলা দেয়, দাড়ি ধরে টান মারে। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলেন, ওমর যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবো না। হযরত ওমর 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ পিছনে যা বলতেছে, ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু কি রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে ধনী হলেন ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে 4টাই কয় নম্বর? 1 নম্বর। উমর ফারুক বলতেছে, আপনি নরমের 1 নম্বর হয়ে এত গরম হলেন কেন? আবু বকর বলে, উমর সবসময় নরম থাকা যায় না, মাঝে মধ্যে গরমও হওয়া লাগে। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র কি বলতেছে? সবসময় নরম হওয়া যায় না, মাঝে মধ্যে গরম হওয়া লাগে। ছাত্র জনতা যদি জুলাইয়ের আন্দোলন না করত, আবু সাইদের মতন জীবন দেওয়া শুরু যদি না হতো, এই ফ্যাসিড হাসিনা ক্ষমতা থেকে নামতো না। জোরে কোন কথা ঠিক না? কারণ 5ই আগস্ট ঘটনা ঘটেছে, আর আগস্টের 2 তারিখে হাসিনা বলেছে, পালাবো না, পালাবো না, এ দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? বলে কি বলে নাই? আর একটা কাউয়া যার মাজা ধরে টেজত তুলে দেওয়া লাগে, মাজা ধরে লিলে 1 লাখ উঠে পারে না। মাইক পাওয়ার পরই বলে খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর ছাত্র আমাদের মুসলমানের মুরব্বী আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানকে লক্ষ্য করে বলতেছেন, সবসময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগে। 500 টাকা কেজি গোস্ত কিনছে, পরের হাটে গেছে 550, তারপরে হাটে গেছে 600, তারপরে হাটে 650। গোস্তের দাম খালি বাড়তিছে। কসাইকে বলা হলো, কে ভাই প্রত্যেক হাটে 50 টাকা করে বাড়তিছে, কারণ কি? বলে, হুজুর জনগণ যে কথা কয় না, জনগণ কথা না বললে তো বাড়বেই। 1300 টাকা নিয়ে গেছে, 2 কেজি গোস্তর দাম হলো 1300। কয়শো? 650, 650 কত হয়? 1300। ওই 1500 টাকার 3টা 500 টাকা লোড দিছে, 3 কেজি গোস্ত দিয়ে কষায় 100 টাকা ফেরত দিছে। তো বলতেছে, ভাই না, 2 কেজি গোস্ত নিয়ে কষায় 100 টাকা ফেরত দিছে। তো বলে, ভাই 1300 হবে, 1400 কেন? বলে 50 টাকা বাড়ছে। সঙ্গে সঙ্গে এক টানে দাও নিছে, ফট করে দাও নিছে। কষায় যে দাওতে গোস্ত কাটে, ওই দাও নিছে, যে খাটের উপর গোস্ত কাটে, খাটে লাত্তিতে ফেলে দেয়। বলতেছে, ভাই এখন বল গোস্তের দাম কত? দাওয়ার মাথার উপর ধরে বলতেছে, এখন বল দাম কত? তখন বলে, আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল, সবসময় নরম থাকলে হবে না। পাবনার জনগণ, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যতই ভারত আমাদের ভয় দেখাক, ভারত আমাদের কিছুই করতে পারবে না। ভারতের সঙ্গে ভগবান, মুসলমানের সঙ্গে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ভগবানের কোনো ক্ষমতা আছে? এর আগে পাবনা আপনাদের বলেছি, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা। আপনারা কি চান বন্যা? কেউ চায়? বা বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। আর আমরা তাকে আল্লাহ বলি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মন যদি চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। মন যদি চায় আরেকটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে কোন কথা ঠিক কিনা? ও ভগবানের দল, বাংলাদেশকে ভয় দেখাস না। পিতিরাজ পালায় গেছে শাহজালালের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? গৌর গোবিন্দ পরাজিত হয়েছে শাহজালালের কাছে।
এত বড় বড় বকওয়াস করিস না। বাংলার মুসলমান একবার যদি দাবার দেয় ভারত পালানোর জায়গা পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আজকে আমার এই মিডিয়ার মাধ্যমে আমার আলোচনা ভারতের মাটিতে যাবে। ভারত বুঝতে পারবে বাংলার মুসলমান একমাত্র ভয় করে কাকে? 10 হাতারে পূজা করিস, হাত কয়টা? 10টারে পূজা করছে। আমার এলাকার এক চকিদার বলতে, হুজুর গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি ওই ভগবানের সামনে ইয়া দিছে, ঘিয়ের লাড়ু, ঘি দিয়ে লাড়ু বানাচ্ছে, ওই লাড়ু দিছে। ওই 10 হাত খাড়ায় আছে, আর একজন কালি খেলে এরকম কুত্তে আসে লাড়ুগুলো সব খাচ্ছে, ওরা কিছুই করে পারতেছে না। আমি চিন্তা করলাম এতগুলো হাত নিয়ে তোরা যাকে নমস্কার করিস কিছুই করতে পারে না, আর মুসলমান যাকে সেজদা দেয় পঙ্গপালের মতন ছাত্ররা বের হয়ে হাসিনা মামু বাড়ি ভারতে পালায় যায়। জোরে কোন কথা ঠিক কি না? ক্ষমতা কার? আরো জোরে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই গরম হওয়ার পিছনে কি কারণ একটু খুলে বলবেন না? আবু বকর বলে, ওমর তুমি যে দুইজনকে বেয়াদব বললে, কয়জনকে? নাম কি? এই দুইজনকে তুমি চিনো? কি কইছে? এই দুইজনকে তুমি জানো কইলে উত্তর সহজ, যখন বলেছে চিনো, আপনারা বলেন তো যারা এই কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কি আল্লাহর কোরআনকে চিনেন? চিনেন? যদি কোরআনকে চিনতেন তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, হাফিজে মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? ও মরিয়া গেলে চিনবে? বাঁচতে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, ওই শালা নেতা মরছে। নেতা মরার পরে নেতার বেটা মাথায় সাথাইছে, আচ্ছা ডাক দেয়, হুজুর আমার বাবা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন, আমার বাবার দেহের কাছে কোরআন শরীফ পড়ে আমার বাবাকে একটু জান্নাত থিয়ে আসেন। এখন আমরা কতগুলো হুজুর হসি যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। 1 ঘন্টা ছাত্র নিয়ে নেতার বাড়িতে কোরআন খতম দিয়ে কয় রব্বানা যালামনা। আল্লাহ বলে মরা মানুষের জন্য কোরআন পাঠানো হয় নাই, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। কিছু বলবেন না আপনি? আবার এই ওয়াজের মধ্যে আবার দান কি জন্য? আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। এই এর ধান্দা কি? ধান্দা কি? না না এই সময় কি আল কোরআনের আলো ঘরে ঘরে চলবি না, বুঝছে? ঘরে ঘরে চলবি। সংসদে করলে ওই বিএনপি আওয়ামী লীগ একটু মন খারাপ করি, বুঝছেন? আমরা সংসদে কমো না, আমরা একটা হেকমতের মার দেবো। আল কোরআনের আলো আপনারা বললেন সব জায়গায় যা আলো, আপনারা বললেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এই যে আমাদের দ্বিতীয় বক্তা ভাই বললো না, শেষে কিন্তু পীর সাহেবদের কথা বলছে।